আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কানাডার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি নিদর্শন, সেটি হচ্ছে চেরি ব্লসম। আসলে চেরি গাছ বা চেরি যে ফুল গাছটি, এটি আসলে কানাডার নিজস্ব কোনো গাছ ছিল না। 1959-এ তৎকালীন কানাডায় যিনি অ্যাম্বাসেডর ছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর, তিনি 2000 গাছ উপহার দিয়েছিলেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত জাপানিজ এবং ক্যানাডিয়ান রিফিউজি হয়েছিলেন তাদের স্মরণে। তো তারপর থেকেই কানাডার বিশেষ করে টরন্টোতে 3টি জায়গাতে আসলে এপ্রিল মাসের দিক দিয়ে এখানে চেরি গাছের যে ফুল সেটা ফুটে, এবং এই চেরি ব্লসম দেখতে বিভিন্ন প্রান্ত থেকে, টরন্টোর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এবং দর্শনার্থী এখানে চেরি ব্লসম দেখতে আসে। তো আমরা যেহেতু খুবই কাছাকাছি ছিলাম, এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন, যে চেরি গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, যে ব্লসমটা দেখতে পাচ্ছেন, সেটা আসলে আমাদের বাসা থেকে খুবই কাছে। তো আমি এবং আমার ওয়াইফ দুজনেই এখানে ঘুরতে এসেছিলাম। তো এসে আসলে সত্যিকার একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। ওয়েদারটাও খুবই ভালো ছিল, সাথে ফুলের যে সৌন্দর্য সেটা সত্যিই চমৎকারভাবে উপভোগ করার মতো ছিল। তো এটা ছিল বিকেলবেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক, যারা ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ ফুটবল খেলছে, কেউ ব্যাডমিন্টন বা র্যাকেট খেলছে। তো সবকিছু মিলে চমৎকার একটা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলো ফুল গাছেরই ফুল চমৎকারভাবে ফুটছে, এবং আশেপাশের যে পরিবেশ সেটা খুবই খুবই উপভোগ করার মতো। আমরা আসলে এখানে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা যে এরিয়াতে এসেছি চেরি ব্লসম দেখতে, এখানকার ম্যাক্সিমাম মানুষজনই এশিয়ান কান্ট্রির। আসলে কানাডা আপনারা জানেন যে একটা ইমিগ্রেশনের দেশ, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে এসে এখানে লোকজন বসবাস করে। এখানে নিজস্ব লোক খুবই কম, এবং এর ভিতরে ম্যাক্সিমাম লোকই হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান, আমরা বাংলাদেশ, চাইনিজ, ফিলিপাইন, হ্যাঁ, এবং কিছু আছে ইউরোপ কান্ট্রির। তো আমেরিকান আর রয়েছে হচ্ছে নেটিভ ক্যানাডিয়ান। তো সব কিছু মিলে এখানে আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে ইন্টারেক্টিং করতে পারছি, এবং তাদের যে বিভিন্ন দেশের যে কালচার সেটাকে আমরা গ্রাব করতে পারছি। তো একই সাথে চেরি গাছের যে ফুলের সৌন্দর্য সেটা উপভোগ করছি, সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ রোদের সাথে আপনার শীতের একটা কম্বিনেশন। তো সবকিছু মিলে চমৎকার একটা পরিবেশ। এখানে আমরা আসার পরে বেশ কয়েকজন বাঙালি ফ্যামিলির সাথে পরিচয় হয়েছি। এখানে একজন ডাক্তার আপা, বাংলাদেশে এমবিবিএস ডাক্তার ছিলেন, ওনারা সম্প্রতি এসেছেন, উনি এবং ওনার হাজব্যান্ড। তো এবং আর এক ভাইকে দেখতে পাচ্ছি, উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো উনি আমাদের বাসার কাছেই আছেন। তো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প হলো, কথা হলো। তো ভিডিও করার সময় আমরা ওনাদের অনুমোদন নিয়েছিলাম যে ওনাদেরকে দেখানো যাবে কিনা। তো ওনারা বলেছিল ওনাদের কোনো সমস্যা নেই, আমরা দেখাতে পারি। তো এই হচ্ছেন ডাক্তার আপু, উনি বাংলাদেশে এমবিবিএস ডাক্তার ছিলেন, সম্প্রতি এসেছেন। ফাঁকে একটু আমাকেও দেখিয়ে দিচ্ছি, জ্যাকেট পরে এসেছি, অত শীত নেই। তো এখানে আসলে জ্যাকেট পরতে হয়, মোটামুটি শীত থাকলেও জ্যাকেট পরলে ভালোই লাগে। তো আজকে অত শীত নেই, হয়তো বা প্লাস টেম্পারেচার 15 বা 14 এরকম, কিন্তু রোদ রয়েছে, এবং যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে চেরি গাছের যে ফুলের সৌন্দর্য সেটা উপভোগ করার মতো একটা ঘ্রাণ রয়েছে এখানে, একটা ভাইব রয়েছে, একটা ফেস্টিভ ভাইব রয়েছে। ছুটির দিন আজকে, সবাই এখানে এসেছে। তো সবকিছু মিলে খুবই ভালো লাগার এবং উপভোগ করার মতো একটা পরিবেশ। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য।
যারা কানাডায় আসবেন সবার জন্য শুভকামনা এবং স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা এখানে স্টাডি করতে আসবেন, পড়াশোনা করতে আসবেন এবং যারা এখানে পিআর নিয়ে আসতে পারবেন সবার জন্য শুভকামনা। বিকজ এখানে বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে কানাডা ইমিগ্রেশনে অনেকগুলো পরিবর্তন এসেছে, যার ফলে আগের থেকে ভিসা পাওয়ার হার কমে গিয়েছে, ভিসা পাওয়াটাও কঠিন। এবং যারা স্টাডি পারমিটে আসবেন তাদের ক্ষেত্রে পড়াশোনা শেষ করার পরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পার্মানেন্ট রেসিডেন্সির একটি বেশ সম্ভাবনা থাকে। এবং যারা পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পিআর নিয়ে আসবেন তাদের তো কোনো কথাই নেই। তারা তো আগে থেকেই বেশ বড় একটা চ্যালেঞ্জ ফেস না করে তারা এখানে চলে আসবেন। তো যারা পড়াশোনা করবেন তারা এখানে ভালো জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এবং যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসবেন আগে তারা খুবই সহসায় জব পেয়ে যেত, কিন্তু এখন বেশ কম্পিটিটিভ জব পাওয়াটা, ভালো জব পাওয়া। এবং যারা ভিজিট ভিসায় আসবেন তারা আসলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন বা এখানে দেশটাকে এক্সপ্লোর করার জন্য আসতে পারেন। কিন্তু যারা এখানে এসে স্থায়ী হতে চান ভিজিট ভিসায় এসে, কিংবা যারা এখানে এসে অ্যাসাইলাম কেস করে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চান, কিংবা যারা এখানে ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিট নিতে চান, এই তিনটি জিনিসই এখন আগের থেকে বেশ কঠিন। অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়াটা, দেন অ্যাসাইলাম কেস করে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা, এবং আপনি এখানে এসে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে দেন তারপরে এখানে ওয়ার্ক পারমিট, পরবর্তী পর্যায়ে পার্মানেন্ট রেসিডেন্সি, এই তিনটি জিনিসই আগের থেকে বেশ কঠিন। সো ভিজিট ভিসা যারা আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। স্টুডেন্ট ভিসা যারা আসবেন তারাও আমি বলবো একটু ভেবে আসবেন, বিকজ আগের থেকে এখন এখানে যে পড়াশোনার খরচ সেটা বেশ বেড়ে গিয়েছে, এবং আপনি আসার আগে ব্যাংকে যে পরিমাণে টাকা দেখানো লাগবে তার সংখ্যাটাও বেড়ে গিয়েছে, এবং ভিসা পাওয়ার যে হার অর্থাৎ আগের থেকে ভিসা পাওয়ার যে হার সেটাও অনেকাংশে কমে গিয়েছে। তো সব কিছু মিলে এখন যারা আসবেন তারা অনেক ভেবে চিন্তে আসবেন। যাদের অনেক টাকা পয়সা আছে আমি মনে করি তারাই স্টুডেন্ট ভিসা আসবেন, অথবা ভিজিট ভিসায় যারা আসবেন অনেক টাকা পয়সা রয়েছে যে না এসে ঘুরে যাব, ভালো লাগলে, বা যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারি, কিংবা যদি স্টাডি পারমিট অর্থাৎ আইএলটিএস দিয়ে স্টাডি পারমিটে কনভার্ট করে দেন তারপরে যদি পরবর্তী পর্যায়ে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারি, সেই পর্যন্ত যে পরিমাণে টাকা পয়সা খরচ হবে সেটা যদি আপনারা খরচ করতে পারেন তাহলে আমি বলবো যে কানাডায় আসেন। আদারওয়াইজ আসার আগে ভেবেচিন্তে আসার জন্য এই সবার জন্য পরামর্শ থাকলো। সবার জন্য অনেক শুভকামনা। একটু বলে রাখি, কানাডা ডেফিনেটলি অনেক সুন্দর একটি দেশ, নিরিবিলি পরিচ্ছন্ন একটি দেশ, ধনী একটি দেশ এবং নিরাপদ একটি দেশ এখন পর্যন্ত। তো যদি এখানে এসে স্থায়ী হতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ এবং জীবনের নিরাপত্তা এবং লাইফস্টাইল সব কিছু মিলে অনেক ভালো কিছুই হবে যদি আপনারা এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী হতে পারেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।